হর হর মহাদেব। বাড়ি থেকে প্রায় 750 কিলোমিটার দূরে আজ আমি এসে পৌঁছেছি ভারত তথা পৃথিবীর সবথেকে পুরনো শহরে, যে শহর গড়ে উঠেছিল আজ থেকে প্রায় 5000 বছর আগে এবং যার উল্লেখ আমরা পেয়েছি ঋগ্বেদের মতন প্রাচীন সাহিত্যে। আর আমি এখন রয়েছি সেই শহরেরই ইনকা কাশি নামক একটি হোস্টেলে। সময় হলো প্রায় 9টা, আর আমার ব্রেকফাস্ট এখন চলে এসেছে। চা আর টোস্ট খেয়ে বেরিয়ে পড়ব মহাদেবের এই মহানগরী ঘুরে দেখতে। ভিডিওর ইন্ট্রো দেখে আশা করি বুঝেই গেছেন যে এবারে আমি আপনাদেরকে কোথায় ঘুরতে নিয়ে এসেছি। আসুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক বেনারস। বেনারস যে শুধু কাশী বিশ্বনাথের মন্দির আর গঙ্গা পাড়ে গড়ে ওঠা অজস্র ঘাটের জন্য পরিচিত তা কিন্তু একেবারেই নয়। এখানকার সরু সরু গলিতে থাকা অসংখ্য সুস্বাদু খাবারের দোকান আর সেই খাবারের দোকানের সাথে লাগোয়া সুপরিচিত বেনারসি শাড়ির দোকানগুলোও কিন্তু সমান তালে বহন করে চলেছে বেনারসের ঐতিহ্যের ভার। বরুণা ও আসি, এই দুটি নদীর ধারে গড়ে ওঠায় এই শহরের নাম হয় বারাণসী। যদিও আজকে বর্তমান সময় এই দুটি নদী কিন্তু দেখা মেলে না, এখন এখানে শুধুমাত্র দেখা মেলে গঙ্গা নদী। শহরটার একটা অন্যরকম ভাইব আছে জানেন। আমি রিসেন্টলি এত জায়গা ঘুরলাম, তবে এখানকার মতন এই ধরনের ভাইব আমি আগে কখনো পাইনি। এত লোকজনের ভিড়ের মাঝেও যেন একটা অদ্ভুত শান্তি আছে জায়গাটায়। এসে পৌঁছলাম দশাশ্বমেধ ঘাটে। এখানেই রোদ জল ঝড় উপেক্ষা করে প্রতিদিন সন্ধ্যায় হয় গঙ্গা আরতি। আমি চেষ্টা করব তার কিছু মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরার। তবে এখন চলুন একটু ঘাটটা ঘুরে দেখা যাক। শুনেছি এখানকার মাটির ঘরের চায়ে নাকি একটা অন্য টেস্ট আছে, সেটার উপলব্ধি করতেই দাঁড়িয়ে পড়লাম এই দোকানটায়। চা খেয়ে কিছুটা এগোতেই দেখা মিলল এখানকার পুরোহিতদের সাথে। বহু মানুষ তাদের মনোকামনা নিয়ে শ্রদ্ধা এবং ভক্তির সাথে নিজ নিজ ইষ্ট দেবতার পুজো করছে। আর তার সাথে চোখে পড়ল গঙ্গা বক্ষে ভেসে থাকা অসংখ্য রং বেরঙের ছোট বড় নৌকা। কি অপূর্বই না লাগছে দেখতে।
ঘাট বরাবর প্রায় আধ ঘন্টা ৪৫ মিনিট চলতে চলতে অবশেষে এসে পৌঁছলাম সেই জায়গায় যেখানে মানুষের সব অহংকারের সমাপ্তি ঘটে, মণিকর্ণিকা ঘাট। বলা হয় দেবী পার্বতীর কর্ণিকা অর্থাৎ কানের দুল বা কানের মণি পড়ে যায় এই ঘাটে। সেই সময় থেকেই এই ঘাটের নাম হয় মণিকর্ণিকা ঘাট। মনে করা হয় মৃত্যুর পর এই ঘাটে দাহ করলে মানুষ তার জীবনচক্র থেকে মুক্তি পেতে পারেন। শুনেছি বহু মানুষ নিজের জীবনের শেষ সময় স্বেচ্ছায় এখানে আসেন যাতে মৃত্যুর পর তার পার্থিব দেহ এখানে দাহ করা হয় এবং তার আত্মা এখানে মুক্তি লাভ করতে পারে। কখন যে বেলা গড়িয়ে বিকেল নেমেছে খেয়াল করিনি। এখন এখান থেকে নৌকায় করে আমি যাব দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি দেখতে। कर्पूर आराधिकान्ते जगन्नाथसमीकरणं पुष्पे देवादिवन्दनं आराधनीयगानं हस्तौकफलनम्।
একটা অসাধারণ মুহূর্তের সাক্ষী হলাম আজ। এরকম আরতি আমি আগে কখনো দেখিনি। যেরকম ভক্তি এবং শ্রদ্ধা ভরে পূজারীরা গঙ্গা আরতি করছিলেন, আপনারা নিজে চোখে না দেখলে এর সঠিক অনুভূতি কোনোদিনই করতে পারবেন না। আরতি শেষে নৌকা আমাদের নিয়ে চলল আশি ঘাটের দিকে। সেখান থেকে আমি ফিরে যাব আমার হোস্টেলে। তার সাথে নেব আপনাদের থেকে বিদায়ের অনুমতি। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটু লাইক করে দেবে, আর সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন, যাতে সবাই এই জায়গার উপলব্ধি লাভ করতে পারেন।